মানে অপরিষ্কার হয়ে যায়। তার কারণ হইল যে আমার যদি সুন্দর থাকি তাহলে আমার কাছে একজন এসে কথা বলবে, তাই না? আমি যে কুৎসিত গিদর হয়ে থাকি, হ্যাঁ, গিদরকে কেউ ভালোবাসে গো? জায়গা কাছে নেই, কোলে নেয়, হ্যাঁ, নেয় না। সুন্দরকে সবাই নেয়, তাই না? খুব সুন্দর ছিল, কিন্তু এই সুন্দর চেহারাটাকে সে কালি দিয়ে, ছাই দিয়ে, মাটি দিয়ে দেখে সবসময় গিদর হয়ে থাকে, যেন ভালো না বাসে আমাকে। তাই মাকে মা ডাকতো না, বাবাকে বাবা ডাকতো না, কারণ ডাকের মধ্যে তো ভালোবাসা। কি গো, ভালোবাসা কেমন বুঝো না? তুই বলে ও মা, মা গো, ও বাবা রে বাবা, কি কস বাবা, বাবা, এ গোবিন্দ ভালো দিয়ে তোর বাবা, আয় বাবা। কি ঠাকুর ঘরে গেলে যদি সন্তান চিৎকার করে কি করেন? ঠাকুর ঘরে থাকেন, নাচেন, কি করেন? হ্যাঁ, আসনই লাগে, কারণ এত সুন্দর করে ডাক দিয়েছে, না দিলে হয়? হ্যাঁ বাবা রে বাবা, হ্যাঁ, কি আনন্দ ডাকের মধ্যে, কি সুখ, তাই না? এটা কিন্তু অনেক সুখ। তাহলে এই যে ডাকের মধ্যে যে মায়া, ওই মায়াটা তো ডাক থেকেই হয়। দেখবেন কেউ যদি কথা বেশি না বলে, তার জন্য কিন্তু মানুষ বেশি মায়া করে না। আর যারা ডাকে ঢুকে বেশি, কথা বলে বেশি, তার জন্য কিন্তু আমাদের মায়াটা বেশি হয়। তাই সে মা ডাকে না, ডাকলেই তো মায়া হবে। আমি ডাকবো না, ভালোবাসা আছে ভিতরে, আমি বাহিরে কাউকে দেখাবো না। এক অসুর পাটা বলি দিয়ে পূজা করবে, পাটা কিনে এনেছে, বেঁধে রেখেছে, কিন্তু এই পাটাটা ছুটে জঙ্গলে চলে গিয়েছে। ব্রাহ্মণ পূজা করছে, যখন বলি দেওয়া হবে তখন পাটা আনতে বলেছে, তখন পাটা আনতে গিয়ে দেখে পাটা নেই। সর্বনাশ। কর্মচারীরা বলতেছে যদি শুনে যে পাটা নাই, আমাদের গরদান যাবে, হ্যাঁ, কত বাঁচাবে না আমাদের। মানে কি করা যায়, খুঁজে বের কর। জঙ্গলের মধ্যে খুঁজতে রইল,